নমস্কার বন্ধুরা, এই তো রান্না বান্না শুরু। তো আমি কচু ছুলতেছি, কচু ভাতে দিব। তো ভাজা বসিয়ে দিয়েছি আমি, আলু করলার ভাজা। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে একটু দেরি হয়ে গেছে রান্না করতে। রান্না তাড়াতাড়ি বসালে ভালো হয়। আমার কর্তামশাই ঠিক একটা সময় খেতে আসে, তো তাড়াতাড়ি করে রান্না করতেছি। ভাত সবজি বসিয়ে দিয়েছি একসঙ্গে, ভাজা বানায় রেখে দিলাম। এবার মশলা করতেছি, সবজিতে মশলা দেওয়ার জন্য। মশলার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, একটু সর্ষে, জিরে দিয়ে মশলা করে নিচ্ছি তরকারিটা দেওয়ার জন্য। তরকারি বসিয়ে দিচ্ছি আমি পটল, কাঁঠালের বীজ, কোয়াশের ডগা একসঙ্গে মশলা করে নিলাম। মশলাও দিয়ে দিলাম সবজির মধ্যে। তাড়াহুড়া করে রান্না করতেছি, খেতে আসবে আমার কর্তামশাই। আজকে একটু দেরি করে বসাইছি, তার জন্য তাড়াহুড়ো করতে হচ্ছে। এদিকে আবার পেঁয়াজের বড়া ভাজবো, পেঁয়াজও কেটে নিয়েছি, মাখতেছি বেসন দিয়ে। অল্প সময়ের মধ্যে রান্না, তার জন্য খুব তাড়াতাড়ি করে করতেছি। খেতেই চলে এসছে আমার কর্তামশাই, চান টান হয়ে গেছে, খেতেই বসে যাবে এখন। আমার তো রান্নাই হয়নি এখনও, কি করব, খেতেই দিয়ে দিছি ওই রকমই। তাই আমি এখন বড়াগুলো ভাজতেছি। তো শ্রাবণ মাস পড়ে যাবে, পেঁয়াজ টিয়েজ এখন বেশি বেশি করে খেয়ে পেঁয়াজ শেষ করে দিচ্ছি বাড়িতে। পরে তো ওগুলো খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। তার জন্য ভাবলাম একটু পেঁয়াজের বড়া বানাই নিই বেসন দিয়ে। তো এদিকে খেতেও দিয়ে দিছি আমার কর্তামশাইকে, এদিকে রান্নাও হচ্ছে। পেঁয়াজের বড়া খেতে একটু আবার আমার ভালোও লাগে। আর ভাজা করার সময় একটু গ্যাসটা আঁচটা কম করে দিলে ভালো হয়, তাই একটু গ্যাসটা কমিয়ে দিলাম। এদিকে ভাত লাগবে, কর্তামশাইকে ভাত দিচ্ছি আমি। গরমের মধ্যে গরম গরম ভাত তরকারি বেশি খাওয়া যায় না, দেরি করে রান্না বসালে যা হয়। তো আমিও খেতে বসে গেলাম। এটা পটলের চাটনি।